আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। সমাজসেবা অধিদপ্তরে ২০৯ পদে সমাজকর্মী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এটি আপনারা এইচএসসি পাস থাকলে বাংলাদেশের সকল জেলা প্রার্থী এবং ছেলেমেয়ে উভয় আবেদন করতে পারবে। এছাড়া কবে থেকে আবেদন শুরু এবং শেষ কবে এ সকল বিষয় নিয়ে এখন আলোচনা করব। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে। আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এছাড়া এ ধরনের সরকারি বেসরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে আমার চ্যানেলে বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে দেখব নিয়োগ বিজ্ঞপ্তি। সমাজ কল্যাণ মন্ত্রণালয়াধীন সমাজসেবা অধিদপ্তরের নিযুক্ত শূন্য পদে সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের জন্য বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে টেলিটক বাংলাদেশের মাধ্যমে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। প্রথমে দেখব পদের নাম সমাজকর্মী ইউনিয়ন, অর্থাৎ এটি ইউনিয়ন পর্যায়ে সমাজকর্মী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেতন গেট ১৬, বেতন স্কেল ৯,৩০০ থেকে ২২,৪৯০। এটি স্থায়ী রাজস্ব পদ একটি। এই পদের সংখ্যা ২০৯টি। শিক্ষাগত যোগ্যতা যে কোনো শিক্ষিত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এছাড়া বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা এটি ৩৫ বছর পর্যন্ত শিথিলযোগ্য করা হয়েছে। এখন আমরা আলোচনা করব এই পদের জন্য কোন কোন জেলা প্রার্থী অনলাইনে ফর্মটি পূরণ করতে পারবে। যেমন যে সকল জেলা প্রার্থীদের আবেদন করার কোনো প্রয়োজন নেই: রাজবাড়ী, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, জয়পুরহাট, গাইবান্ধা, লালমনিরহাট, ঠাকুরগাঁও, মাগুরা ও ঝালকাঠি জেলা ব্যতীত বাংলাদেশের সকল জেলা প্রার্থী অনলাইনে ফর্মটি পূরণ করতে পারবে। তবে E3 ও শারীরিক প্রতিবন্ধী কোটা প্রার্থীদের ক্ষেত্রে বাংলাদেশের সকল জেলা প্রার্থী অনলাইনে আবেদন করতে পারবে। এখন আমরা আলোচনা করব আবেদনের পদ্ধতি ও শর্তাবলী বা নিয়মাবলী। যেমন নিয়োগের জন্য আবেদনকারীর সাধারণ প্রার্থীর বয়স 12/6/2024 সালের মধ্যে 18 থেকে 30 বছর হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে 18 থেকে 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য করা হয়েছে। এখন আমরা আলোচনা করব কীভাবে অনলাইনে ফর্মটি পূরণ করতে হবে, অর্থাৎ আবেদনপত্র পূরণের একটা সংক্রান্ত বিষয় বলি। যেমন অনলাইনে ফর্ম পূরণ করার ক্ষেত্রে যে কোনো একটা ওয়েব ব্রাউজারের মাধ্যমে dss.ttaytalk.com.bd এই সাইটে প্রবেশ করে আপনারা অনলাইনে ফর্মটি পূরণ করতে পারবেন। অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষা ফি জমা শুরুর তারিখ 12/6/2024 সকাল 10টা হইতে 18/7/2024 রাত 12টা পর্যন্ত আপনারা অনলাইনে ফর্মটি পূরণ করতে পারবেন। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS-এ পরীক্ষা ফি জমা দিতে পারবে। অনলাইনে আবেদনপত্রে প্রার্থী তার রঙিন ছবি 300x300 পিক্সেল এবং স্বাক্ষর 300x80 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। অবশ্যই ছবির সাইজ 100 KB এবং স্বাক্ষরের সাইজ 60 KBর মধ্যে হতে হবে। এখন আমরা আলোচনা করব অনলাইনে ফি বাবদ কত টাকা জমা দিতে হবে এই সকল বিষয় নিয়ে। সাধারণত টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে পরীক্ষা ফি বাবদ ক্রমিক নং 1 অর্থাৎ সমাজকর্মী পদের জন্য টেলিটক সার্ভিস চার্জ সহ 223 টাকা 72 ঘন্টার মধ্যে অনলাইনে জমা দিতে হবে। এখন আমরা দেখে দেব কিভাবে আপনারা অনলাইনে অর্থাৎ টাকা জমা দিবেন SMS-এর মাধ্যমে। সেক্ষেত্রে যেমন DSS স্পেস ইউজার আইডি, অর্থাৎ আপনি আবেদন ফর্ম পূরণ করার পর আপনি প্রাপ্ত একটা ইউজার আইডি পাবেন। সেই ইউজার আইডি লিখে সেন্ড করতে হবে 16 নাম্বার 222 এই নাম্বারে। এক্সাম্পল হিসাবে এখানে দেওয়া রয়েছে, আপনারা ভালোভাবে বিস্তারিত দেখে নেবেন। তারপরে প্রথম SMS দেওয়ার পরে সেখানে একটা নির্ধারিত একটা পিন নাম্বার থাকবে। সেই পিন নাম্বার দেওয়ার পর দ্বিতীয় SMS-এ যেমন DSS স্পেস ইয়েস স্পেস আপনি উক্ত পিন নাম্বার লিখে সেন্ড করতে হবে 16 নাম্বারে। এক্সাম্পল হিসাবে এখানে দেওয়া রয়েছে, আপনারা ভালোভাবে বিস্তারিত দেখে নেবেন। তো এই ছিল আজকের ভিডিও। আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন। এছাড়া এ ধরনের সরকারি চাকরি এবং বেসরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে আমার চ্যানেলের বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন এবং আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আমার পেজটিকে ফলো করে রাখবেন। আর এই নিয়োগ বিজ্ঞপ্তির লিঙ্ক এবং আবেদনের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন এবং প্রথম কমেন্টে দেওয়া রয়েছে। আপনারা সেখান থেকে ডাউনলোড করে ভালোভাবে আপনারা নিয়োগ বিজ্ঞপ্তিটা দেখে নেবেন।
এছাড়া আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা একটা ফলো এবং লাইক করবেন। এছাড়া বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন। আমার এই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।